উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গা উৎসব বাঙালির আবেগ। তেমনই শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি। খুঁটি পুজোর মাধ্যমেই ঢাকে পড়ল কাঠি। তেমনই পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যের মধ্যে দিয়েই পুজোর খুঁটি পুজো সুসম্পন্ন হলো। খুঁটি পুজো এখন সব জায়গাতেই আরম্ভ হবে, কারণ প্রত্যেক জায়গায় খুব তাড়াতাড়ি তো এবার পুজোটা আসছে। আর ধরো জুন এসে গেল, জুলাই আগস্ট গেলেই পুজো। 30-60টা দিনে আমাদের এই বৃহত্তর পুজোগুলো, যেগুলো প্রত্যেকবার মানুষের প্রশংসা কুড়োয়, প্রত্যেকবার এত ফুটফল হয়, তার তো বড় জায়গা জুড়ে পুজোটা হবে না। কাজেই এক একবার এক এক রকম। আর এবারের থিম যথেষ্ট চ্যালেঞ্জিং থিম, তো সেই জন্য সময় লাগবে ওনাদের। কাল থেকে ঘেরা হবে, আজ তার সূচনা হলো। বার্তা দেব সবাই ভালো থাকুক, ভালো থাকার প্রার্থনা আমরা করতে পারি, ভালো থাকা ঈশ্বরের ওপর। তো যতক্ষণ মানুষ ভালো থাকবে ততক্ষণ এই পুজো সাকসেসফুল হবে। মানুষের চোখের জলের ওপর মা কখনো আসতে পারেন না। মা আসছেন মানে আমরা আশা করব তিনি সব দুঃখ বিপদ সব দূর করে দিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের মুখে হাসি ফোটাবেন। তবেই আমরাও আনন্দে পুজোগুলো করতে পারব। সুস্থ থাকুক, ভালো থাকুক, পরিবার নিয়ে প্রত্যেকে ভালো থাকুক, এটাই মা করুন, আর কিছু না। এটা কততম বর্ষে পদার্পণ? 57তম বর্ষ। ওরা নিজ গুণে প্রাইজ পায় এবং শিল্পী অত্যন্ত দক্ষ এবং সুন্দর থিমটা ওরা বেছেছে। আমার সঙ্গে ওরা পুজো নিয়ে ডিসকাস করে, কিন্তু ওরা জাস্ট চেয়ারপারসন রাখে, কিন্তু আসলে ওরাই চেয়ারপারসন, মানে ওরাই ডিসাইড করে যে কিভাবে কি করব, কি কেমনভাবে কি করব, থিমটা কী হবে। ফাইনালাইজটা আমার সামনে এসে করে নিশ্চয়ই, কিন্তু বাদবাকি পুরো ব্রেনটাই ওর। এখানে অরূপ আছে, আবার সবাইকে বোঝায় ও পুজোর থিমটা। শিল্পী যখন থাকে না তখন অরূপী শিল্পীর মতো করেই বোঝায়। তো আমি ওদের সঙ্গে এটা মানে যুক্ত হয়ে আমার খুব ভালো লাগে এবং আমার খুব ভালোবাসার জায়গা থেকে এই পুজোটা। বিধানসভা মানেই চমক। এখানকার যারা কর্মীরা আছে, বোনরা আছে, ভাইরা আছে, তারা এই 5 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে। আর এই জায়গাটাও ভালো পেয়েছে, মানুষ এসে সুন্দরভাবে ঠাকুর দেখতে পারে, মেলা দেখতে পারে, এবং নানান এরা থিম করে এবং মানুষকে এত সুন্দর পরিষেবা দেয়, যার জন্য বাইরে সারা বাংলার মানুষ বিধান সঙ্গে আসবেই। যেখানেই যাক না যাক, বিধানসভা উল্টোডাঙা ঠাকুর দেখলে বিধানসভায় এসে ঠাকুর দেখে। কথা হচ্ছে থিমটা আমার দেওয়া না, যার মস্তিষ্ক প্রসূত আমাদের শিল্পী এখানে মানে পূর্ণেন্দুবাবু আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের মানিকতলা বিধানসভার বিধায়িকা তথা আমাদের পুজো কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় সুপ্তি পাণ্ডে মহাশয়। আমার সাথে আমার সঙ্গের সভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি সবাই এখানে আছে। আর রইল হচ্ছে মা দুর্গার আশীর্বাদে বিগত কয়েক বছর ধরে এটা ঠিকই যে আমাদের পুজো বা পুজোর মান ঊর্ধ্বমুখী। সেটা সম্ভব হয়েছে আমাদের সকল সিনিয়র জুনিয়র যারা সদস্য আছে তাদের একাগ্রতা বা তাদের পরিশ্রম, তার সাথে মা দুর্গার আশীর্বাদ তো আছেই। দাদা কি চমক থাকছে এবারে? চমকটা তো এখন না, তার জন্য অন্তত আপনাকে সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগের বছর যেরকম আমরা দেখেছিলাম বিশাল একটা বড় প্যান্ডেল, এবং দেখুন আমরা প্রত্যেক বছর চেষ্টা করছি যারা দর্শক এখানে, যারা দর্শনার্থী এখানে আসে তাদের জন্য নতুন নতুন কিছু থিম উপহার দেওয়ার জন্য। এবার এই বছর মানে বিগত বছর এবারও সেভাবেই চেষ্টা করা হচ্ছে। বাদবাকিটা তো সময় আসলে দেখা যাবে। অবশ্যই মণ্ডপের আর্টলিক প্রতিমা হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমাকে যখন এরা মানে কথা বলেছে, তখনই আমি এসে বলেছি তোমাদের জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো কাজ করার সুযোগ আছে, এবং লোকালিটি, রাস্তা সব মিলেই একটা সঠিক পুজো করার উপযোগী মানে অঞ্চল। তো যেহেতু আমাকে ওরা গ্রহণ করেছে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি 21 বছর পুজোর কাজ করছি, তো সেটা আমি চাইবো, আমার তো একটা সুনাম আছে, আমার একটা পরিচিতি আছে, সেইটাকে লক্ষ্য রেখেই আমি কাজটা করবো। এবং আমার যতটা সম্ভব আমার দক্ষতা আছে, যতটা বুদ্ধিমত্তা আছে, সেটাকে দিয়ে আমি কাজটাকে সম্পন্ন করব। আমার এখানে উপকরণ হচ্ছে যা কিছু চোখের সামনে দেখবেন সেগুলোই সব উপকরণ। যারা মানে এমনই উপকরণ, হয়তো দেখা গেল একটা ঘরের জানলা, সেটাও আমার উপকরণ হবে, একটা টিন পড়ে আছে সেটাও উপকরণ হবে, এরকম আর কি। মানে সব জিনিসের মধ্যেই কিছু না কিছু লুকিয়ে আছে, সেইটাকে ধরাটাই আমার হচ্ছে। তো শিল্পী টোটালি বলবে
তাই এই মুহূর্তে তো বলার মতন কিছু নেই, কিছু চমক থাকছে। আমাদের যে বান্টি একটু আগে বললো যে আমাদের পুজোর যে ঊর্ধ্বমুখী এবং উত্তর কলকাতা তথা কলকাতার মধ্যে যেভাবে আমাদের বিধানসংঘ আজকে নামটা ছড়িয়েছে, তা আমাদের সব সময় চেষ্টা আছে যেন আগামী দিনে আরও বড় কিছু চমক দিয়ে মানুষকে আমরা টানতে পারি এবং মানুষ যেন এসে উপভোগ করতে পারে যে পুজোটা বিধানসংঘ কিছু করেছে। সেটা আমাদের সমস্ত মেম্বার এবং শিল্পী সবাই আমরা চেষ্টায় আছি। 2.5 মাস ধরে যে কঠিন লড়াই, এই লড়াইটা সার্থক হবে যখন মানুষ আসবে, দর্শক আসবে, তারা উপভোগ করতে পারবে, তখনই আমরা সার্থক মনে করব যে আমাদের পুজোটা সার্থক হয়েছে।